হ্যালো বাচ্চারা, ইতিমধ্যে আমাদের ফিজিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাচে একটা চ্যাপ্টারের ক্লাস কমপ্লিট। গতকাল রাতে আমরা ভৌত জগত ও পরিমাপ কমপ্লিট করে ফেলছি দুইটা লেকচারের মাধ্যমে 3 ঘন্টা 3 ঘন্টা। আগামীকাল আমাদের নতুন চ্যাপ্টারের ক্লাস শুরু গতিবিদ্যার। তার আগে আমরা একটু দেখে নেই ভৌত জগত ও পরিমাপ থেকে আমরা কি কি পড়লাম। যেমন এখানে দেখতে পাচ্ছ কিছু ছক আছে, কিছু এককের যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। দেন হচ্ছে মাত্রা নির্ণয়, অসংখ্য মাত্রা নির্ণয়, এখানে 4টা আছে, দেন আরও 4টা, দেন আগাও ক্ষমতা, কৌণিক বেগ, শক্তি, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, টর্ক, কৌণিক ত্বরণ, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, বিকৃতি, পীড়ন, ইয়ংয়ের গুণাঙ্ক, পৃষ্ঠটান, তড়িৎ বিভব, তড়িৎ চার্জ, রোধ, এগুলার মাত্রা একটু খেয়াল করো। পড়ছো কি না আগে? না পড়লে কিন্তু পরীক্ষায় আসলে জীবন বেদনা হয়ে যাবে, ভালো মতো পড়ে এগুলা। সামনে আরও আছে। দেন হচ্ছে ধারকত্ব, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, দেন কয়েকটা ধ্রুবকের মাত্রা। এমন অনেক কনস্ট্যান্ট আছে যাদের মাত্রা আছে, মাত্রা ছাড়াও কনস্ট্যান্ট আছে, বাট এমন অনেক কনস্ট্যান্ট আছে যাদের মাত্রা আছে। যেমন মহাকর্ষীয় ধ্রুবক, কুলম্ব বল ধ্রুবক, তারপর বোল্টজম্যান ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, তাপ ধারকত্ব, আপেক্ষিক তাপ, লিন তাপ, মোলার আপেক্ষিক তাপ। ভাই এগুলোর মাত্রা কিন্তু ভালো মতো পড়ে যাবে, পরীক্ষা আসলে কিন্তু পরে কান্দা লাগবে যদি না পারো, ঠিক আছে? প্র্যাকটিস করে যাও অবশ্যই অন্তত একবার। দেন সান্দ্রতার গুণাঙ্ক, পয়সনের অনুপাত, আরও আছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্রতিসরণাঙ্ক, লেন্সের ক্ষমতা। এখানে এসে মোটামুটি আমাদের মাত্রা নিয়ে পড়াশোনা শেষ হয়ে গেছে। দেন আমরা শুরু করছি হচ্ছে ম্যাথ সলভিং ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে। এখানে কিছু থিওরি আলোচনা ছিল, দেন হচ্ছে ম্যাথ, ম্যাথ, সুন্দর সুন্দর ম্যাথ, দেন আরও ম্যাথ, দেন হচ্ছে আরও ম্যাথ, আরও ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, ভালো মতো করে যাও ভাই এই ম্যাথগুলো স্পেশালি। সহজ মানে এগুলো কঠিন না, ভৌত জগত পরিমাপের ম্যাথ খুবই সহজ। বাট তোমার যদি কখনো পড়াই না থাকে, তুমি সহজ জিনিস সলভ করতে অনেক সময় নিবা, বা সহজ জিনিস হয়তো বা সলভও করে আসতে পারবে না পরীক্ষার হলে। সো একটাবার প্র্যাকটিস থাকলে তখন পরীক্ষার হলে এক্সিকিউট করাটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এর জন্যই এত কিছু করানো। দেন আরও ম্যাথ, আরও এটা হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিসের প্রয়োগ, ম্যাথ ম্যাথ ম্যাথ, দেন হচ্ছে হ্যাঁ মানে বহুত কিছু। এই যে স্পেশালি এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট ভাই। এগুলা সমীকরণ নির্ণয় করা, স্টোকসের সূত্র যেভাবে বের করছো না, সেম প্রসেসে ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে রাশিগুলোর মধ্যে সম্পর্ক থেকে সমীকরণ নির্ণয় করা, ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সীমাবদ্ধতা আছে কিছু, সেগুলাও হচ্ছে তুমি সামনে পেয়ে যাবা কি সীমাবদ্ধতা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আগে হয়েছিল, তাই এখানে আর কিছু লিখি নাই। দেন ব্রেক দেওয়া হয়েছিল। দেন হচ্ছে আমাদের ত্রুটি নিয়ে পড়াশোনা শুরু হয়েছে, পরম ত্রুটি, গড় ত্রুটি, শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সব, এবং এগুলোরও প্রচুর ম্যাথ দেখবা। আসো আমরা ম্যাথে যাই। এই যে এখান থেকে হচ্ছে ম্যাথ শুরু, ম্যাথ, দেন ম্যাথ 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 ম্যাথ, দেন হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে ত্রুটি, গুণ ভাগের ক্ষেত্রে ত্রুটি, থিওরিটিক্যাল আলোচনা, আরও থিওরিটিক্যাল আলোচনা, দেন আবার ম্যাথ 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 ম্যাথ। ও ভাই কত ম্যাথ দেখছো। ম্যাথ এখানে এসে আমাদের ফার্স্ট লেকচার শেষ হয়ে গেছে, ফার্স্ট লেকচার এখানে কমপ্লিট। দেন আমরা শুরু করছি সেকেন্ড লেকচার, এবং সেকেন্ড লেকচারে আরও ডিটেলসে পড়ানো হয়েছে। এখানে আমরা পড়ছি 3টা ডিভাইস নিয়ে, স্লাইড ক্যালিপার্স, দেন হচ্ছে তোমার স্ক্রু গজ, এবং হচ্ছে স্ফেরোমিটার। এখান থেকে স্লাইড ক্যালিপার্স শুরু, দেখতে থাকো। এখানে সকল থিওরি আলোচনা করা হয়েছে, স্লাইড ক্যালিপার্স দিয়ে কীভাবে কী করা হয়, কতটা ডিটেলসে। তোমার যদি জীবনে কোনোদিন পড়া নাও থাকে, তুমি যদি একাডেমিকে কোনোদিনও না পড়ো, তাও এই ক্লাস তোমার জন্য মোর দ্যান এনাফ। এই ক্লাস করে তুমি এইচএসসি পরীক্ষা কভার করতে পারবা, ইঞ্জিনিয়ারিং কভার করতে পারবা, যে কোনো অ্যাডমিশন টেস্টেও এর বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না, নিশ্চিত থাকো তুমি। দেন সামনে যাও, দেন হচ্ছে যেখান থেকে ম্যাথ শুরু, ম্যাথ ম্যাথ ম্যাথ, দেন হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়, রিডিং আমরা কিভাবে নিব এটাও পুরো ডিটেলসে বোঝানো হয়েছে। চাইলে একবার দেখে নিতে পারো, চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেন আমরা সামনে আগাই, দেন হচ্ছে আবার ম্যাথ, ঠিক আছে। দেন হচ্ছে এরর, স্লাইড ক্যালিপার্সের যে এরর, জিরো এরর আছে, জিরো এরর না জিরো এরর, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। দেন হচ্ছে আমাদের স্ক্রু গজ, স্ক্রু গজের আমরা খুবই বিস্তারিত আলোচনা করছি, চাইলে এখানে দেখতে পারো। স্পেশালি নামগুলো মাথায় রাখো, কারণ তোমারে অনেক ক্ষেত্রে বলবে মেইন স্কেল রিডিং না, স্লিবের রিডিং। তোমার সার্কিউলার স্কেল রিডিং বলবে না, তোমাকে বলবে থিম্বলের রিডিং। এই নামগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, থিম্বল কি, স্পিন্ডেল কি, দেন হচ্ছে স্লিপ কি, জানা থাকা লাগবে কিন্তু, ঠিক আছে। ওকে গুড। দেন হচ্ছে এখানে আরো একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে, এখানে হচ্ছে সংজ্ঞা টঙ্গা লেখা হয়েছে, এগুলো আমরা আগেই পড়ছিলাম, যাই হোক এগুলো বাচ্চা পোলাপানের জিনিস। দেন ম্যাথ শুরু, দেন হচ্ছে আবার ম্যাথ, দেন হচ্ছে স্ক্রু গজের 2 ধরনের ত্রুটি, দেন হচ্ছে জিরো এরর নিয়ে পড়াশোনা, পজিটিভ জিরো এররে কেমনে ক্যালকুলেশন করবে, নেগেটিভ জিরো এররে কেমনে ক্যালকুলেশন করবে, দেন হচ্ছে স্ক্রু গজের সাহায্যে রিডিং কেমনে নেওয়া হবে, দেন হচ্ছে ম্যাথ, আবার ম্যাথ, আরও ম্যাথ, দেন হচ্ছে স্ফেরোমিটার, স্ফেরোমিটার নিয়েও আমরা বিস্তারিত পড়াশোনা করেছি, কিভাবে রিডিং নেওয়া হবে, সূত্র টুত্র, দেন হচ্ছে কখন প্লাস হবে, কখন কোনটা থেকে কি মাইনাস হবে, অবতল তলের ক্ষেত্রে কি হবে, উত্তল তলের ক্ষেত্রে কি হবে, সব বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেন হচ্ছে আমাদের আবার ম্যাথ, লাস্টে গিয়ে ম্যাথ কই, ম্যাথ এই যে ম্যাথ, আরও ম্যাথ, দেন হচ্ছে আরও ম্যাথ, এবং এখানে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে গেছে, ক্লাস শেষ।
এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর পড়া। তো চিন্তা করো চ্যাপ্টার 1 আমরা কতটা বিস্তারিত পড়াশোনা করছি। তোমার মনে হয় এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে? কি আসবে ভাই, এর বাইরে কি আছে? বইয়ে এত কিছু নাই আমরা যা যা পড়ছি। সো ইঞ্জিনিয়ারিং এ প্রশ্ন করলেও প্যাঁচাও যদি করে এর ভিতর থেকেই পরীক্ষায় আসবে। আগামীকাল আমরা গতিবিদ্যা শুরু করতেছি, গতিবিদ্যায় আরো মজা হবে। চ্যাপ্টার 1 এ তো খুব বেশি কিছু নাই, চাইলেও খুব বেশি কিছু পড়ান যায় না, বাট গতিবিদ্যায় অনেক কিছু আছে, স্পেশালি গতিবিদ্যার গ্রাফের মধ্যেই অনেক কিছু আছে। সব কিছু পড়বো আমরা আগামী 3টা ক্লাসে। 3টা ক্লাসে আমরা গতিবিদ্যা শেষ করব, এ টু জেড এভরিথিং। প্রথম 2টা ক্লাসে প্রাস বাদে সব পড়া হবে, লাস্টের ক্লাসে কেবলমাত্র পড়াশোনা হবে প্রাস নিয়ে। সো যারা এখনো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি শুরু করো নাই বাট তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার, আমার সাজেশন থাকবে যত দ্রুত সম্ভব শুরু করো এবং ফিজিক্সের প্রিপারেশন তুমি আমাদের সাথেই নাও, যেন তোমার পরীক্ষায় কোনো কিছু আনকমন ফেস না করা লাগে, তোমার যেন প্র্যাকটিস প্রপার হয়, ক্লাসে যেন এনাফ ম্যাথ করানো হয়। আমরা যে প্র্যাকটিস শিটগুলো দিচ্ছি রেগুলার ডেইলি বেসিসে, সেগুলো ধরে ধরে যেন তুমি প্র্যাকটিস করো, প্রিন্টেড পিডিএফটা দিয়ে যেন তুমি প্র্যাকটিস করো, তোমার বাসায় যেন বুয়েট ভর্তি পরীক্ষার হলে যেভাবে লিখবা সেই অভ্যাসটা গড়ে উঠে, সেটা নিশ্চিত করবো আমরা এই ব্যাচের মধ্যে। ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফিজিক্স অফ স্টুপিডে ভিজিট করো, যে কোনো দরকার আমাদের পেজ বা ওয়েবসাইটে একটা নক করো এবং গেট 300 কুপন অ্যাপ্লাই করতে ভুলো না, তাহলে 300 টাকা ডিসকাউন্টে আমাদের সাথে তুমি ফিজিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাচে জয়েন করতে পারবা। কালকে গতিবিদ্যার ক্লাসে দেখা হচ্ছে। গুড বাই।